আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের পর খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করা যাক। আমরা কেন খাদ্য গ্রহণ করি? আমরা শক্তি পাওয়ার জন্য খাদ্য গ্রহণ করি। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, আর প্রাণী শক্তি পায় উদ্ভিদ থেকে। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। ঘাস ফড়িং এবং অন্যান্য পোকামাকড় উদ্ভিদ এবং ঘাস থেকে শক্তি পেয়ে থাকে। আবার ব্যাঙ ঘাস ফড়িং এবং অন্যান্য পোকামাকড় খায়। সাপ ব্যাঙ খায়। বাজ পাখি সাপ খায়। আমরা এখন যদি সবগুলোকে একসাথে দেখি তাহলে পাই উদ্ভিদ সূর্য থেকে শক্তি পাচ্ছে, উদ্ভিদ থেকে পাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে পাচ্ছে ব্যাঙ, ব্যাঙ থেকে পাচ্ছে সাপ, সাপ থেকে পাচ্ছে বাজ পাখি। এই যে এখানে দেখো হরিণ ঘাস খাচ্ছে, আবার বাঘ হরিণকে খাচ্ছে। এভাবে বাঘ কিন্তু গাছ থেকে শক্তি পেয়ে গেল। এ জায়গায় খরগোশ ঘাস খাচ্ছে, খরগোশকে শিয়ালে খাচ্ছে, আবার শিয়ালকে পেলে বাঘ খাচ্ছে। এভাবে সূর্য থেকে শক্তিটা উদ্ভিদ হয়ে খরগোশ এবং শিয়ালের মাধ্যমে বাঘ পর্যন্ত পৌঁছে গেল। আমরা যদি তিনটাকে একসাথে দেখি, প্রথমে দেখি আমরা সূর্য থেকে উদ্ভিদ শক্তি পাচ্ছে। সকল উদ্ভিদই সূর্য থেকে শক্তি পায় এবং নিজের খাদ্য নিজে তৈরি করে। প্রথম লাইনে উদ্ভিদ থেকে পাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং থেকে পাচ্ছে ব্যাঙ, ব্যাঙ থেকে পাচ্ছে সাপ, সাপ থেকে পাচ্ছে বাজ পাখি। দ্বিতীয় লাইনে উদ্ভিদ থেকে পাচ্ছে হরিণ, হরিণ থেকে পাচ্ছে বাঘ। তৃতীয় লাইনে উদ্ভিদ থেকে পাচ্ছে খরগোশ, খরগোশ থেকে শিয়াল, শিয়াল থেকে বাঘ। এই যে শক্তি, তোমরা একটু খেয়াল করে দেখো, শক্তিটা সূর্য থেকে উদ্ভিদ এবং উদ্ভিদ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কিন্তু প্রাণীতে সরবরাহ হচ্ছে। এই যে সরবরাহ, এই যে ধারাবাহিক প্রক্রিয়া, সব প্রাণী পর্যন্ত শক্তির যে একটা ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়াটাই হলো খাদ্য শৃঙ্খল। এবারে আমরা জানবো খাদ্য জাল কি। আমরা আগে খাদ্য শৃঙ্খলের মধ্যে দেখেছি যে ঘাস খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িং খাচ্ছে ব্যাঙ, ব্যাঙ খাচ্ছে আবার সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। হরিণ ঘাস খাচ্ছে, হরিণকে খায় বাঘ। আবার খরগোশ ঘাস খায়, খরগোশকে খায় শিয়াল, শিয়ালকে খায় বাঘ। এভাবে একটা নির্দিষ্ট বাস্তুসংস্থানে বা একটা নির্দিষ্ট এলাকার সবগুলি খাদকের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, এভাবে এরো চিহ্ন দিয়ে, তাহলে একটা জালের মতো সৃষ্টি হবে। অর্থাৎ যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্যতত্ত্ব থাকে। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ
খরগোশ, ইঁদুর, ব্যাঙ, অন্যান্য প্রাণী খায়। এভাবে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। অর্থাৎ একই স্থানে বা একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল যখন অবস্থান করে, এই সবগুলি খাদ্য শৃঙ্খলকে একসাথে বলা হয় খাদ্য জাল।